হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 141। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা এবং লেমিং সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর বাগধারাটি হচ্ছে পায়ের তলার মাটি সরে যাওয়া। পায়ের তলার মাটি সরে যাওয়া, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে আকস্মিক বিপদে দিশেহারা হওয়া। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে হঠাৎ অল্প বয়সে বাবা মারা যাওয়ার পরেই পায়ের তলার মাটি সরে গেছে। এটা একটি বাক্য, তাই না? দুই নম্বর কি? মাঠে মারা যাওয়া। মাঠে মারা যাওয়া এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে পণ্ড হওয়া। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এমন আকাশ কালো করে বৃষ্টি এলো যে খেলাটা মাঠে মারা গেল। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? শিবরাত্রির সলতে। শিবরাত্রির সলতে এটা একটি বাগধারা। হ্যাঁ, এই বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বৃদ্ধের নাতিটি তার শিবরাত্রির সলতে, তাই তাকে কোথাও যেতে দিতে চায় না। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব?
সাথেও নেই পাঁচেও নেই। এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে কোনো কিছুতে জড়িত না থাকা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমি কারো সাথেও নেই পাঁচেও নেই, তাও আমাকে এত জেরা করছো কেন। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখবো? ষোলো কলায় পূর্ণ। ষোলো কলায় পূর্ণ। হ্যাঁ, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে তুমি এসে দলে যোগ দেওয়াতে দলের 16 কলা পূর্ণ হলো। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রতিটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? এখন আমরা লেমিং সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে লেমিং এর ছবি। ওকে, এটা কিসের ছবি? এটা হচ্ছে লেমিং এর ছবি। লেমিং কি সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ওকে, রোডেন্ট জাতীয় প্রাণী লেমিং আমাদের চারিদিকে ঘুরে বেড়ানোর ইঁদুরের ধূর সম্পর্কের মাসতুতো ভাই। দেখতে অনেকটাই ইঁদুরের মতো, যদিও বেশ লোমশ আর মুখটা আরেকটু গোল মতন। ইঁদুরের চেয়ে একটু বেশি নাদুস নুদুস। লেমিংস আকৃতিতে বেশ গোলাকার, বাদামি এবং কালো, লম্বা নরম পশম সহ। তাদের একটি খুব ছোট লেজ, একটি স্টাবি লোমশ থুতু, ছোট পা এবং ছোট কান রয়েছে। তাদের সামনের পায়ের প্রথম অংশে একটা চ্যাপ্টা নখর রয়েছে যা তাদের তুষার খনন করতে সাহায্য করে। এরা তৃণভোজী, বেশিরভাগ শ্যাওলা এবং ঘাস খায়। তাদের প্রধান গ্রীষ্মকালীন খাবার হলো ঘাসের কোমল অঙ্কুর এবং সেজ। শীতকালে তারা হিমায়িত কিন্তু এখনো সবুজ উদ্ভিদ উপাদান, শ্যাওলা, অঙ্কুর এবং উইলো এবং বামন বার্চের বাকল এবং ডাল খায়। কিছু প্রমাণ আছে যে বাদামি লেমিংস নরখাদক হয় যখন খাবারের অভাব হয়। লেমিংয়ের প্রায় প্রতি 3 সপ্তাহে 13টি করে বাচ্চা হওয়া সম্ভব।
তার ফলে মা বাবা ভাইরা ও বোনেরা মিলিয়ে গোটা সংখ্যাটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাতে পারে বুঝতেই পারছো। আর যখনই এমনটাই হয় তখনই খুব স্বাভাবিকভাবেই প্রকৃতির খাবারের ভাণ্ডারে টান পড়ে। তখন তাই লেমিংসরা আর যৌথ পরিবার পরিজন নিয়ে থাকতে পারে না, তারা তখন মাইগ্রেট করতে শুরু করে। এখন আমরা জানবো যে মাইগ্রেটটা কি। মাইগ্রেশন বলতে বোঝায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। হ্যাঁ, যখন খাবার বা অন্য কোনো বেঁচে থাকার প্রয়োজনে পশু পাখিরা এক জায়গা থেকে অনেক দূরে কোনো জায়গায় যায়, তখন সেটাকে বলা হয় মাইগ্রেশন বা পরিযান। লেমিংরাও ঠিক সেটাই করে। লেমিংদের বাড়ি হলো উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার উত্তর দিকের ঠান্ডা দেশগুলোতে। এতজনে খাওয়ার সমস্যায় কুলিয়ে না উঠতে পারলে প্রথমে কোনো এক বুদ্ধিমান লেমিংস মাইগ্রেশনের সিদ্ধান্ত নিয়ে রওনা হয়, আর তারপর একটু একটু করে সংখ্যাটা বাড়তে থাকে। আর বাকি প্রাণীরা যেমন নিয়ম মেনে চলে, এদের তেমনটা একদম নয়। যে যার খুশি যত সামনের জনের পেছন পিছন রাস্তা ধরে চলতে থাকে, তাতে ভিড় বেড়ে গেলেও ওরা ভ্রুক্ষেপ করে না, আর তাতেই ঘটে অ্যাক্সিডেন্ট। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যদিকে যাবে যাতে জল ডিঙোতে হবে না, রাস্তার মাঝে নদী বা সমুদ্র পড়ে তাতে গন্ডগোল। লেমিংরা একদমই ভালো সাঁতারু নয়। খুব স্থির জলে একেবারে 200 মিটার বা 650 ফুট মতো ওরা সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোত থাকলে শেষ, ওদের অনেকেই আর না পেরে উঠে না, তখন ওরা ডুবে যায় বা জলের টানে পাথরে ধাক্কা খেয়ে মারা যায়। মানে বেঁচে থাকার চেষ্টাতেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় লেমিংরা। তারা কিন্তু মোটেও সুইসাইড করে না। তো আজকে আমরা লেমিং সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, এক নম্বর আমরা কি শিখেছি? নাদুস নুদুস। নাদুস নুদুস এটা একটি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে সুন্দর, হৃষ্টপুষ্ট। আর এটার ইংলিশ হচ্ছে বনি। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে লেমিং জাতীয় প্রাণীর চেহারাটা ইঁদুরের চেয়ে একটু বেশি নাদুস নুদুস। 2 নম্বরে আমরা কি শিখব? ভান্ডার। ভান্ডার হচ্ছে জমা রাখা। এখন এই ভান্ডার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ভান্ডারের ইংলিশ কি? ট্রেজার। আর এটা দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে খাবারের ভান্ডারে টান পড়লে লেমিংরা যৌথ পরিবার পরিজন নিয়ে থাকতে পারে না, তখন তারা মাইগ্রেট করা শুরু করে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? মাইগ্রেট।
মাইগ্রেট শব্দের অর্থটি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া। হ্যাঁ, এখন মাইগ্রেট শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলতে পারি যে লেমিংদের যখন খাদ্যের ঘাটতি পড়ে তখন তারা পরিবার পরিজন নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করা শুরু করে। এটা একটি বাক্য, তাই না? প্রান্ত, প্রান্ত মানে কি? শেষ, কিনারা। এটার ইংলিশ হচ্ছে এজড। এখন এই প্রান্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে জনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ করার পরিকল্পনা করেছে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? ভ্রূক্ষেপ। ভ্রূক্ষেপ এটার ইংলিশ হচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ, এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যে যার খুশি মতো সামনের জনের পিছন পিছন রাস্তা ধরে চলতে থাকে, তাতে ভিড় বেড়ে গেলেও ওরা ভ্রূক্ষেপ করে না। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখব? সাঁতারু। সাঁতারু এটার ইংলিশ হচ্ছে সুইমার, আর এটার বাংলা অর্থ হচ্ছে সাঁতার কাটা। এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে লেমিংরা একদমই ভালো সাঁতারু নয়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা লেমিং সম্পর্কে বিস্তারিত জেনে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের ইংরেজি জেনেছি, অর্থ বাংলা অর্থ জেনেছি এবং প্রতিটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।